ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা করছিলাম ইউথ কম্পিটিশন টাইমস বইয়ের সায়েন্স বইয়ের সম্পূর্ণ বাংলাতে ও ইংরেজিতে সমাধান। আগের ভিডিওতে আমরা অ্যাক্সেলারেশন বা ত্বরণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা করব ইকুয়েশন অফ লিনিয়ার মোশন, মানে গতির যে সমীকরণগুলো আছে সেগুলো থেকে অঙ্ক এবং প্রশ্ন ও উত্তরের নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, তোমরা আগের ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখো, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে। আর যারা নতুন তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। দেখো, ইকুয়েশন অফ লিনিয়ার মোশন মানে কি? রৈখিক গতি। রৈখিক গতি, ঠিক আছে। রৈখিক গতির সমীকরণ। এখানে কি বলছে দেখো, লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণ কি বলছে। যখন একটা বস্তু সুষম আছে, এটা করে নাও সমত্বরণে, সমত্বরণে সরলরেখায় গতিশীল হয়, তখন বস্তুর বেগ, ত্বরণ এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব একগুচ্ছ সমীকরণের সাহায্যে প্রকাশ করা সম্ভব, যাদেরকেই বলা হয় গতীয় সমীকরণ বলা হয়। দেখো, এরকম তিনটে সূত্র আছে। কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর কি আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। এটাকে এরকমভাবে লিখতে পারো, স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। এটাকে এরকমভাবে তোমরা লিখে নিতে পারো, বা এরকম লিখতে পারো টু এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, দুটোই একই। তারপরে কি বলছে এখানে দেখো, যেখানে ইউ কি, এখানে ইউ হলো বস্তুর প্রাথমিক বেগ। তোমরা আগে থেকে এই সব কোশ্চেন সমাধান করে এসছো, তোমরা ইউ জানো। ইউ কি হয়? বস্তুর প্রাথমিক বেগ হয়। আর টি কি হয়? টি সময় হয়। এ কি হয়? সমত্বরণে গতিশীল, মানে এ মানে ত্বরণ বা অ্যাক্সেলারেশন, টি মানে টাইম বা সময়, ইউ মানে হচ্ছে বস্তুর প্রাথমিক বেগ, আর ভি মানে কি? বস্তুর অন্তিম বেগ, এবং এস হলো কি? বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব, আর টি মানে সময়, টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, সেটাই। তাহলে আমরা কি কি জানতে পারলাম? গতির তিনটি সমীকরণ জানতে পারলাম। কি? টি ইকুয়াল টু ইউ প্লাস এটি জানতে পারলাম, আর কি জানতে পারলাম? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার জানতে পারলাম, আর লাস্টের সমীকরণটা কি জানতে পারলাম? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ঠিক আছে। যেখানে ইউ কি হলো বস্তুর প্রাথমিক বেগ, টি কি হলো সময়, টি সময়ে, এ মানে কি? ত্বরণ, ভি মানে হচ্ছে অন্তিম বেগ, এস দূরত্ব, আর টি মানে সময়, তোমরা জানো। এবার এখানে দেখো, গতির আমরা যে তিনটে সমীকরণ পেলাম, প্রথম সমীকরণটা কি পেলাম? ভি সমান ইউ প্লাস এটি, এটা পেয়েছি। তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা কি জানতে পারি? বেগ ও সময় জানতে পারি। আর দ্বিতীয় সমীকরণটা তাহলে কি আছে? দ্বিতীয় সমীকরণ আছে এস ইকুয়াল টু কি হয়? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্রথম সমীকরণ কি হলো? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা থেকে আমরা কি কি জানতে পারি? বেগ ও সময় সম্পর্কে জানতে পারি। আর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখান থেকে আমরা কি কি জানতে পারবো? অবস্থান অবস্থান ও সময় সম্পর্কে জানতে পারবো। আর তৃতীয় যে সমীকরণ আছে সেটা কি আছে? স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, এখান থেকে এটা কি জানতে পারবো আমরা? দেখো, অবস্থান ও বেগ সম্পর্কে জানতে পারবো আমরা, ঠিক আছে। দেখো, যদি বলা হয় গতির প্রথম সমীকরণ থেকে আমরা কি জানতে পারবো, সেটা কি? গতির প্রথম সমীকরণটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা থেকে আমরা কি কি জানতে পারি? বেগ ও সময় সম্পর্কে জানতে পারি। যদি বলা হয় গতির দ্বিতীয় সমীকরণ থেকে কি কি জানতে পারলে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হবে, সেখানে কি জানতে পারবো আমরা? অবস্থান ও সময় সম্পর্কে জানতে পারবো। আর 3 নম্বর সমীকরণ কি না? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, এখানে অবস্থান ও বেগ সম্পর্কে জানতে পারবো। এবার দেখো, এবার এই অঙ্কগুলো করার আগে এখানে দেখো প্রত্যেকটাতে চারটে করে আছে। দেখো, একটা ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, চারটে করে আছে। চারটের মধ্যে তিনটে দেওয়া থাকবে, আর একটা কি করতে হবে? তোমাকে বের করতে হবে। প্রত্যেকটা ইকুয়েশনে দেখো, এখানে এস আছে একটা, ইউ আছে একটা, টি আছে তিনটে, আর এই দেখো এখানে এ চারটে। তাহলে সেই দেখো চারটে করে আছে, প্রত্যেকটা সমীকরণে চারটে করে আছে, যার মধ্যে তিনটে তোমার দেয়া থাকবে আর একটা বের করতে হবে। এটা থেকে দেখো, ভি ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ আর এস আছে, তাহলে চারটে দেওয়া আছে। এবার দেখো, ভি মানে কি? ভি মানে বস্তুর অন্তিম বেগ, অন্তিম বেগ। ইউ মানে কি? ইউ মানে বস্তুর প্রাথমিক বেগ, বস্তুর প্রাথমিক বেগ। আর কি? টি মানে তোমরা জানো সময়। আর এ মানে কি? এ মানে ত্বরণ, বস্তুর ত্বরণ।
আর কি আছে, আর এস, এস মানে কি দূরত্ব, দূরত্ব, ব্যাস। এই তিনটে সূত্র দিয়ে আজকের এখানে অঙ্কগুলো করা হবে। তাহলে সূত্রগুলো আরেকবার করে তোমাদের বলে দিচ্ছি। প্রথম সূত্র কি, গতির প্রথম সূত্র কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেখান থেকে আমরা কি কি জানতে পারি, বেগ ও সময় সম্পর্কে জানতে পারি। দ্বিতীয় সূত্র কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেটা থেকে আমরা কি জানতে পারি, অবস্থান ও সময় সম্পর্কে জানতে পারি। আর 3 নম্বর সূত্র কি বলছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস, এখান থেকে কি জানতে পারি আমরা, অবস্থান ও বেগ সম্পর্কে জানতে পারি। তাহলে ভি মানে কি, বস্তুর অন্তিম বেগ, ইউ মানে কি, বস্তুর প্রাথমিক বেগ, টি মানে সময়, এ মানে ত্বরণ, আর এস মানে দূরত্ব, ব্যাস। চলো এবার ইউথ বইয়ের যে কোশ্চেনগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান করি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, এ কার স্টার্ট ফ্রম রেস্ট রান ফর 2 মিনিট উইথ অ্যান ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অফ 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, ফাইন্ড দ্য স্পিড অবটেন বাই দ্য কার। ঠিক আছে, কি বলছে, একটা কার কি করেছে, বিশ্রাম থেকে চলতে শুরু করেছে। বিশ্রাম মানে কি, তার প্রাথমিক গতিবেগ কত ছিল, সে তো স্থির ছিল, তাহলে তার প্রাথমিক গতিবেগ হয়ে যাবে 0। ঠিক আছে, 0 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তারপর কি বলছে, সময় লাগছে কত, টিটা বলে দিয়েছে দেখো 2 মিনিট, 2 মিনিট, তাহলে লিখলাম 2 মিনিট। ঠিক আছে, উইথ অ্যান ইউনিফর্ম অ্যাক্সেলারেশন 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, যার একটা ত্বরণ বলে দিয়েছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার কি বের করতে বলেছে, যে সে ওই যে 0 থেকে শুরু করেছে, সে যে কত গতি তুললো এই 2 মিনিটে, সেটাই আমাকে জানতে চেয়েছে। তাহলে কি জানতে চেয়েছে, ভি সমান কত জানতে চেয়েছে। দেখো এবার এখানটা ইউ, টি, এ, ভি এইগুলো দিয়ে আমরা কি সূত্র পাবো। দেখো এইরকম অঙ্ক করতে গেলে তোমরা দেখবে প্রথমে এইগুলোকে বসিয়ে নেবে এইভাবে। ঠিক আছে, নিয়ে তারপর কি করবে, দেখবে এইখানে যে চারটে আসছে সেই চারটে দিয়ে কোন সূত্রটা পড়ছে সেটা দেখবে, যার মধ্যে তিনটে দেয়া থাকবে আর একটা তোমাদের বের করতে হবে। দেখো এটা দিয়ে আমরা কি পাবো, ভি সমান ইউ প্লাস এটি, না এরকম একটা সূত্র পেয়েছিলাম, যেটা কি গতির প্রথম সমীকরণ, তাই না। এবার দেখো, এবার যেখানে যার মান সেটা বসিয়ে দাও, ভির মানটা আমাকে জানতে চেয়েছে, তাহলে ভি রেখে দিলাম। ইউর মানটা কত জানি আমরা, 0 জানি, 0 বসিয়ে দিলাম। তারপর একটা কি করলাম, এর মান কত, 1 বলেছে। এবার টির মান দেখো, এখানে 2 মিনিট বলেছে, আর সব জায়গায় দেখো সেকেন্ড আছে, সেকেন্ড আছে, তাহলে সময় সবসময় সেকেন্ডে হবে। তাহলে কি করতে হবে, 2 মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই, কি করবো, 2-এর সাথে 60 গুণ করে দেবো, তো হয়ে যাবে 120 সেকেন্ড। এবার তাহলে এখানে টির জায়গায় বসিয়ে দেবো কত, 120, ব্যাস। এবার দেখো ভি সমান, এখানে 0 তো হবে না, আর 120 সাথে 1 গুণ করলে 120, তাহলে ভি সমান হয়ে গেল কত, 120 মিটার/সেকেন্ড। বা এটাকে আমরা কিরম লিখতে পারি, 120 মিটার/সেকেন্ড টু দি পাওয়ার -1 লিখতে পারি। দেখো অপশন বিতে আছে 120 মিটার/সেকেন্ড টু দি পাওয়ার-। কি করবে, প্রথমে যেগুলো দেয়া থাকবে সেগুলো এরকম ভাবে বসিয়ে নেবে, তারপর দেখবে ওই কোটা দিয়ে কোন সূত্রটা পড়ছে সেটা তোমরা ওখানে বসিয়ে দেবে, ব্যাস। তারপরে অঙ্ক হয়ে যাবে। 439 কি বলছে, এ বোট স্টার্টিং ফ্রম রেস্ট অন এ লেক ইন এ স্ট্রেট লাইন at a constant acceleration rate of 3 মিটার/সেকেন্ড স্কোয়ার for 8 সেকেন্ড, how far does the boat travel during this time। কি বলছে, একটা বোট বা নৌকা স্টার্টিং ফ্রম রেস্ট, স্থির অবস্থা থেকে শুরু করেছে, তাহলে তার প্রাথমিক বেগ কত হবে, ইউ সমান 0, কারণ সে তো স্থির অবস্থা থেকে শুরু করেছে। তারপর কি বলছে দেখো, ওয়ান এ লেক ইন এ স্ট্রেট লাইন, একটা সোজা রাস্তা দিয়ে যাচ্ছে, অ্যাট এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন রেট অফ 3 মিটার/সেকেন্ড স্কোয়ার, যার ত্বরণ বলছে কি 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। কি বলছে, ফর 8 সেকেন্ড, টাইম বলে দিয়েছে 8 সেকেন্ড, ব্যাস। আর কি বলছে, হাউ ফার ডাজ দ্য বোট ট্রাভেল ডিউরিং দিস টাইম, এই সময় সে কতটা দূরত্বই অতিক্রম করবে। তাহলে এস, দূরত্ব এস জানি আমরা, এস কত বের করবে, কতটা পথ অতিক্রম করবে, সেটাই আমরা সেটাই বের করতে বলেছে। দেখো এই চারটে কোথায় ছিল, এই চারটে দিয়ে দেখো এই সমীকরণটা ছিল, এস ইকুয়াল ছিল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল, তাই না। গতির যেটা কি দ্বিতীয় সমীকরণ, দেখো এই চারটে দিয়ে কি কি পেয়েছিলাম আমরা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার দেখো এসটা আমাকে বের করতে বলছে, এসটা আমি রেখে দিলাম। ইউর মান 0, তো ইউর মান 0, 0-এর সঙ্গে যদি টি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাবে, সেই 0 হয়ে যাবে। 0-এর সঙ্গে যদি আমি 8 গুণ করি, তাহলে এখানে বসিয়ে দিলাম 0 × 8 প্লাস হাফ, এর মান কত, এখানে বলে দিয়েছে দেখো 3, তাহলে ইন্টু 3, টি স্কোয়ারের মান, তাহলে টির মান যদি 8 হয়, টি স্কোয়ারের মান কত হবে, 8 × 8 = 64। এবার দেখো 8-এর সঙ্গে 0 গুণ করলে কত হবে, 0 প্লাস এই হাফ, 2-এর সাথে এটা যদি কাটি তাহলে কত হবে, 32। এবার কত হবে, 3 দুগুণে 6, 3 96 হয়ে যাবে। এর সমান পরের লাইনে কত, 96 মিটার দূরত্ব অতিক্রম করবে।
দেখো কোথায় আছে, অপশান সিতে আছে 96 মিটার। তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আস্তে আস্তে সব বুঝতে পারবে। দেখো তোমরা দেখো 440-এ কি বলছে, থার্ড ল অফ মোশন প্রোভাইড এ রিলেশন বিটুইন ড্যাশ অ্যান্ড ভেলোসিটি। বলছে গতির তৃতীয় সূত্র ড্যাশ এবং বেগের সাথে সম্পর্ক প্রদান করে। গতির যে তৃতীয় সূত্রটা ছিল সেটা কি ছিল, গতির তৃতীয় সূত্রটা ছিল ভি স্কোয়ার সমান কিউ স্কোয়ার প্লাস 2as, এটা ছিল না? তাই এটা থেকে আমরা কি কি জানতে পেরেছিলাম, বেগ আর অবস্থান সম্পর্কে জানতে পেরেছিলাম। তাহলে কি কি জানতে পেরেছিলাম গতির 3 নম্বর সমীকরণটা থেকে, এটা 3 নম্বর সমীকরণ, বেগ ও অবস্থান সম্পর্কে জানতে পেরেছিলাম। যেটাকে ইংরেজিতে বলা হয়, বেগকে বলা হয় ভেলোসিটি আর অবস্থানকে বলা হয় পজিশান। ও অবস্থান মানে পজিশন, বেগ মানে ভেলোসিটি। তাহলে আমরা গতির 3 নম্বর সমীকরণ থেকে কি কি জানতে পেরেছিলাম, অবস্থান ও বেগ সম্পর্কে জানতে পেরেছিলাম। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার যাবে অপশান এ, অবস্থান এবং বেগ সম্পর্কে জানতে পেরেছিলাম। 441 কোশ্চেন কি বলছে দেখো, ইফ এ ট্রলি ইজ মুভিং অ্যাট অ্যান অ্যাক্সেলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফ্রম রেস্ট। হচ্ছে একটা বস্তু স্থির অবস্থায় ছিল, মানে তার প্রাথমিক গতিবেগ কত, 0, ইউটা 0 হয়ে গেল। তারপর কি ত্বরণ হচ্ছে, এ ইকুয়াল টু বলে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তারপর কি বলছে, দেন আফটার 4 সেকেন্ড ইট ভেলোসিটি উইল বি, 4 সেকেন্ড পরে এর গতিবেগ কত হবে জানতে চেয়েছে। তাহলে টি বলে দিয়েছে, টি কত, 4 সেকেন্ড। আবার কি জানতে চেয়েছে, ভি জানতে চেয়েছে, ভি এখানে বসিয়ে দিলাম কত হবে। এবার এই চারটি দিয়ে দেখো না, ইউ ভি টি আর এ দিয়ে কি সূত্র হতে পারে, এই দেখো ভি সমান কি হতে পারে, ইউ প্লাস এটি, এই গতির প্রথম সমীকরণটা হতে পারে ইউ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, এবার দেখো ভির জায়গায় আমাকে বের করতে বলেছে, তাহলে ভি বসিয়ে দিলাম। ইউর মান আমরা কত জানি, 0, 0 বসিয়ে দিলাম। এর মান কত, 2 দেখো, আর টির মান কত, 4। তাই ভি সমান হয়ে গেল কত, 4 2 8 পার সেকেন্ড। দেখো 8 মিটার পার সেকেন্ড কোথায় আছে, অপশান এতে আছে। আর এই গতির প্রথম সমীকরণ থেকে আমরা কি কি জানতে পেরেছিলাম, বেগ এবং সময় সম্পর্কে জানতে পেরেছিলাম। 442 কোশ্চেনটা কি বলছে, ইন রেক্টিলিনিয়ার মোশন দ্য অবজেক্ট মুভিং অ্যালন। দেখো রেক্টিলিনিয়ার মোশন মানে সেটা কি বলছে, বলছে রেক্টিলিনিয়ার গতিতে বস্তুগুলি পাশাপাশি চলে। কি রেক্টিলিনিয়ার মোশন মানে, যখন বস্তুগুলো স্ট্রেট লাইন বা সোজা লাইনে চলে সেটাকে বলা হয় কি, রেক্টিলিনিয়ার মোশন। এখানে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান এ, স্ট্রেট লাইন হয়ে যাবে। তাহলে রেক্টিলিনিয়ার মোশন মানে কি, বস্তুগুলো সোজাভাবে চলে, সেগুলো রেক্টিলিনিয়ার মোশন বলা হয়। আর লিনিয়ার মানে কি, সরল রেখা, সেইভাবে তোমরা মনে রাখবে যে স্ট্রেট লাইন বা সরল রেখা রেক্টিলিনিয়ার। 443 কি বলছে, স্টার্টিং ফ্রম রেস্ট এ ট্রেন অ্যাটেন এ স্পিড অফ 90 কিমি পার আওয়ার in 5 minutes, assuming that the acceleration is the same, then the distance traveled by the train at the same time will be। কি বলছে, বিশ্রাম থেকে শুরু করে, বিশ্রাম মানে কি, তার প্রাথমিক গতিবেগ কত ছিল, 2 সমান 0। একটা ট্রেন 5 মিনিটে 90 কিমি পার ঘন্টা গতি অর্জন করে। ধরে নিলাম যে ত্বরণ একই, তাহলে একই সময়ে ট্রেনে ভ্রমণ করার দূরত্ব কত হবে জানতে চেয়েছে। টাইম বলে দিয়েছে কত, টাইম বলেছিল 5 মিনিট। ঠিক আছে, এবার এখানে আমরা 5 মিনিটটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, যেহেতু সময় সব সময় সেকেন্ডে করবো আমরা। তাহলে কি হবে, 5 × 60 সমান যাবে সেকেন্ড। এবার দেখো আর কি জানতে পেরেছি আমরা, ভি জানতে পেরেছি, ভি কত বলেছে, 90 কিমি পার আওয়ার। ঠিক আছে, এবার এটা কি করব, এটা কিমি পার আওয়ার আছে, এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। কি করব, 90 × 5/18 করব। তাহলে কত হবে, 18 5 90, কত হয়ে যাবে, 25 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এবার কি জানতে চেয়েছে, এবার এর সমান কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো এই কটা দিয়ে আমরা কি জানতে পারি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একটা সূত্র আছে না, সেটা কি, গতির দ্বিতীয় সমীকরণ। এবার দেখো এখানে ইউর মান তো 0, দেখো এখানে ইউ মানে কি, প্রাথমিক বেগটা কত ছিল, 0। তাহলে ইউর সঙ্গে যদি আমি টি গুণ করি, মানে 0-এর সাথে যদি আমি 300 গুণ করি, সেই 0 হয়ে যাবে। 0-এর সাথে তুমি পৃথিবীতে যাই গুণ করো সেই 0 করে দেবে তাকে। এবার কি হলো, এখানে দেখো সবগুলো ঠিক আছে, কিন্তু এর মান তো আমরা জানি না, এর মানটা বের করে নিতে হবে আগে, তারপরে তো আমরা এখানে দূরত্বের সমীকরণে ফেলে দিলে হয়ে যাবে। তাহলে এর মান বের করতে গেলে আমাদের কোন ইকুয়েশনে ফেলতে হবে, দেখো টি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণে ফেলতে হবে। এবার এখানে সেখানে ভি এর মান কত, ভি এর মান বলে দিয়েছে 25 মিটার পার সেকেন্ড, বসিয়ে দিলাম। ইউর মান কত, 0, আর এটি এর মান কত জানি না, এ বসিয়ে দিলাম। আর টির মান কত, 300 বসিয়ে দিলাম। এবার পরের লাইনে কি হতে পারে, এ সমান কত হবে, 25/300 হয়ে যাবে। এখান থেকে এর মানটা পেয়ে গেলাম 25/300 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এবার এই এর মানটা কি করব, এবার এই সবগুলো পেয়ে গেলাম, এখানে লিখে নিলাম। তাহলে এ সমান কি পেলাম, 25/300 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেলাম। এবার এই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণে এর মানগুলো বসিয়ে দেবো। দেখো এবার তো সব মানগুলো পেয়ে গেছি। এবার তাহলে এস এর মান এস বসিয়ে দিলাম, মান কি করব ইউটি, ইউর মান তো 0 আর টির মান যদি 300 হয়, 0-র সঙ্গে তুমি যাই গুণ করবে সেই 0 হয়ে যাবে। তাহলে এখানে 0 হয়ে গেল, প্লাস হাফ বসিয়ে দিলাম। এর মান কত, 25/300 আমরা পেয়েছি কোন সমীকরণ থেকে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সমীকরণ থেকে পেয়েছিলাম আমরা 25/300। দেখো এখানে তাহলে বসিয়ে দিলাম, ইনটু কি বলছে টি স্কোয়ার, টি মানে কত, টির মান হচ্ছে এখানে 300। তাহলে টি স্কোয়ার মানে কটা 300 হবে, 2 300, 300 কেটে গেল। এই 2-এর সাথে যদি 300 কাটে কত হবে, 150 হয়ে যাবে। তাহলে 150-র সাথে 25 গুণ করলে হয়ে যাবে 3750 মিটার হয়ে যাবে। এবার ওরা কিসে জানতে চেয়েছে, যে কিলোমিটার। এবার কত অ্যান্সার হলো আমার, 3750 মিটার হয়ে গেছে। ওটা যদি আমরা কিলোমিটারে করি তাহলে কি করব, এবার এটাকে কিলোমিটারে করছি, করব 3750টাকে 1000 দিয়ে ভাগ করে দেবো। মিটার থেকে কিলোমিটার আসছি, 3 ঘর আগে আসছি, এখানে কি করছি আমরা 1000 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 3.75। দেখো 3টে ঘর আগে, লাস্ট থেকে 3টে ঘর আগে পয়েন্ট হবে, 1 2 3, 3.75 কিলোমিটার হয়ে যাবে। হয়ে যাবে কি অপশান ডি, 3.75 কিলোমিটার। কি করলাম প্রথম থেকে একবার বলছি তোমাদের শোনো। ইউ সমান 0 বলে দিয়েছে, তাহলে 0 বসিয়ে দিলাম। টি মানে কত বলেছে, 5 মিনিট বলেছে, আমরা সেটা সেকেন্ডে বের করলাম, 300 সেকেন্ড। এবার ভির মান বলেছে কত, 90 কিমি পার আওয়ার। এবার কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে যায়, আমরা কি করি 5/18 গুণ করি, তাহলে কি হবে 25 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এবার যেখানে এসটা আমাকে বের করতে বলেছে, এবার এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণ আমরা বসিয়ে দিলাম। কিন্তু বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এর মানটা আমাদের জানা ছিল না। এই এর মানটা বের করতে গেলে আমরা কোথা থেকে এর মানটা বের করব, পি সমান ইউ প্লাস এটি এই সমীকরণ থেকে আমরা বসিয়ে এর মানটা আমরা বের করে আনতে পারবো। এবার সেখানে বসিয়ে দিলাম, সেখানে এর মান বেরোলো 25/300 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার সেটা কি করলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সমীকরণে বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে যার মান বসিয়ে দিয়েছি, দিয়ে কাটাকুটি করেছি, করে অ্যান্সার চলে এসেছে 750 মিটার। এবার সেটা ওরা কিলোমিটার অ্যান্সার চেয়েছে, ওই জন্য 0.75 কিলোমিটার। এই 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 প্রশ্নটা যদি তোমরা বুঝতে না পারো, তোমরা আবার প্রথম থেকে দেখো, ঠিক বুঝতে পারবে। 144 কোশ্চেন কি বলছে, অ্যান অবজেক্ট স্টার্টিং ফ্রম রেস্ট, একটা বস্তু কি ছিল, স্থির অবস্থা থেকে শুরু করেছে, মুভস উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, একটা কনস্ট্যান্ট ত্বরণে এসে যাচ্ছে, অফ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই ত্বরণের মানটা কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আফটার 8 সেকেন্ড এর স্পিড, 8 সেকেন্ড পরে এর গতিবেগ কত হবে সেটা জানতে চাই। দেখো এখানে ইউ বলে দিয়েছে কত, 0। আর কি জানি আমরা, আর জানি এ সমান বলেছে কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টাইম বলে দিয়েছে কত, 8 সেকেন্ড। আর কি জানতে চেয়েছে, ভি কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো এই কটা দিয়ে আমরা কি সমীকরণ ফেলতে পারি, দেখো সেই প্রথম সমীকরণ গতি, সেটাই প্লাস এটি। সেখানে আমরা ইউর মান কত জানি, 0 জানি, বসি। আর এর মান কত জানি, 4। আর টির মান কত, 8। 4 আসতে 4-এর সাথে 8 গুণ করলে 32, আর 32 সঙ্গে 0 করলে সেই তো 32 হয়ে যাবে পার সেকেন্ড, অপশন সি। 445 কি বলছে, দ্য ফার্স্ট ইকুয়েশন অফ মোশন শোজ দ্য রিলেশন বিটুইন, গতির যে প্রথম সমীকরণ ছিল সেটা কি দেখায়, প্রথম সমীকরণটা কি ছিল, 1 ইউ প্লাস এটি ছিল, তাই না। এখানে এটা, এখান থেকে আমরা কি কি জানতে পারি, দেখো ভি ইউ মানে কি, বেগ জানতে পারি, বেগ সম্পর্কে। আর কি জানি, টি জানি। প্রথম গতির প্রথম সমীকরণ থেকে আমরা কি কি জানতে পারছি, বেগ ও সময় সম্পর্কে। এই রকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো, এবং সায়েন্স সম্পর্কে সব রকমের ডাউট আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে করানো হবে, তাই তোমরা আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকো।